বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছে। বন্ধুরা, পুরাতন বিষয় নিয়ে নতুনভাবে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো প্রকার ডাউনলোড করে এক্সট্রাক্ট করার ঝামেলা ছাড়াই আমরা খাতাতে যেভাবে কলম দিয়ে লিখি সেইভাবেই নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে যে কোনো ছবির উপরে এইভাবে লিখতে পারি। তো বন্ধুরা, এই বিষয়টা দেখাতে আমি আপনাদের সাথে থাকছি আহসান হাবিব ফ্রম টাইম অ্যানালাইসিস। বন্ধুরা, সর্বপ্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে। তো আমরা সর্বপ্রথমে ইম্পোর্ট ফাইল এবং নিউ ফাইল দেখা যাচ্ছে, তো আমরা ইম্পোর্টে ক্লিক করে গ্যালারি থেকে আমরা একটি ছবি সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন ছবিটা সিলেক্ট করার পরে আমরা উপরে 3 ডট মেনুতে এবং এই পাশে এই ক্রস চিহ্নতে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবো। এখন সমস্যা যেটা হচ্ছে সেটা আমাদের ছবিটা কেন ব্লাওয়ার দেখাচ্ছে। তো এই জন্য আমাদেরকে এই মেনুতে ক্লিক করতে হবে। দেন এইটা কার্সারটা নড়িয়ে আমাদেরকে এটা আমাদের ছবির শেপ অনুযায়ী আমরা করে নিব। তো এরপরে আমাদের কি করতে হবে বন্ধুরা, ছবিটি লেখার সময় অবশ্যই জুম করে নিতে হবে। তো তার আগে আমরা দেখিয়ে নিচ্ছি এখানে কি কি ধরনের লেখা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল, পেন, টাইপোগ্রাফি সব কিছু আছে। আমরা টাইপোগ্রাফিতে একটা ফন্ট সিলেক্ট করে নিয়ে এটার আমরা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম হবে। আমরা একটা একটা করে চেক করে নিই। তো আমরা এটাকে সাদা কালারে লিখতে হবে, তা না হলে লেখাটা সঠিকভাবে দেখা যাবে না। আমি যেখানে যেটা করতেছি আপনারা একটু সঠিকভাবে খেয়াল রাখবেন। তো এরপরে আমরা দেখা যাচ্ছে লেখাটা বড় হয়ে যাচ্ছে, এটা আমরা অপাসিটিটা কমাই নিই একটু সাইজটা। তো সাইজটা কমানোর পরে দেখা যাচ্ছে এরকম লেখার শেপটা আসছে। তো আমরা এইভাবে এটাকে লিখে নেব যেটা মন চাই। তো আমি এখানে লিখব যদি তোর ডাক শুনে কেউ না আসে। তো এই লেখাটা আমি লিখে নিব এবং স্টাইল করে লিখে নিব। বন্ধুরা বলে রাখি, আমার ইতিপূর্বের ভিডিওতে আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন যে আমি কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপে বা পিকচার অ্যাপে কিভাবে আমরা ফটো এডিট করব বা লেখা এডিট করব। তো সেক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা করতে হয়, আমাদেরকে বিভিন্ন ফন্ট ডাউনলোড করতে হয়, ইনস্ট্রাকশন আছে। তো এটার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কিচ্ছু করতে হবে না, জাস্ট আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নিয়ে আমরা যে কোনো ছবি উপর যে কোনো ফন্টে নিজের ইচ্ছা মতো স্টাইল করে আমরা লিখতে পারবো, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে আপনাদের ক্রিয়েটিভিটিটা দেখাতে পারবেন, কার হাতের লেখা কত সুন্দর বা কে কত সুন্দর ডিজাইন করতে পারে। তো আমাদের লেখাটি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা এখন লেখাটাকে সেভ করবো, এই জন্য 3 ডট মেনুতে ক্লিক করে এখানে প্রজেক্টে আমরা যে কোনো নাম দিয়ে লেখাটা সেভ করতে পারবো এবং সেটা গ্যালারিতে দেখতে পাবো। এভাবে আরেকটা কথা বলে নিই বন্ধুরা, এই ভিডিওর শেষে আমি আরেকটা সুন্দর ক্রিয়েটিভিটি দেখাবো। সেটা হচ্ছে যেটা আপনারা অনেক কষ্ট করে যে কোনো পিক্সেল ল্যাব বা কিংবা আপনাদের পিসিতে করে থাকেন বা যে কোনো জায়গা থেকে ইনস্টল করে নেন। তো দেখতে পাচ্ছেন সেইটা আমি এখন অলরেডি করতেছি। যে এখানে আপনারা আপনাদের নিজের নাম অথবা আপনার মায়ের নাম অথবা আপনার মা লেখা বা যে কোনো একটা যেটা আপনি পছন্দ করেন, যেটাকে ভালোবাসেন, সেটা লিখে আপনারা ভিডিওর নিচে একটু সুন্দর করে কালার করে এরকমভাবে ডিজাইন করবেন। তাতে হবে কি, মানে যেটা আমরা দেখে থাকি অন্য অন্য ভিডিওগুলোতে, যে একটা ভিডিওর নিচে লেখা আছে, সেই লেখাটা মানে লেখা থেকে বিভিন্ন ইফেক্ট দিচ্ছে, সুন্দর সুন্দর ইফেক্ট, যেটা আমরা এখান থেকেই করতে পারবো। তো সর্বপ্রথমে এই জন্য আমাদেরকে এখানে সেই লেখাটা লিখে নিতে হবে। তা আমি আমার মাকে ভালোবাসি, সবাই আই হোপ আপনারা মাকে ভালোবাসেন। তো আমি এখানে মা লেখাটা লিখে এটা সেভ করে নেব। এরপরে সরাসরি যাব কাইন মাস্টারে যাওয়ার পরে আমরা রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে আমাদের সেই নির্দিষ্ট ছবিটা এখানে সিলেক্ট করব। দেন রেশিওটা আপনারা ভিডিওটা যত পর্যন্ত করতে চান সেই পর্যন্ত সিলেক্ট করে নেবেন। দেন আমরা এখান থেকে লেয়ারে যাব, লেয়ার থেকে ইফেক্টে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইফেক্ট রয়েছে। তো এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো এত সহজ একটা ভিডিও ভাবতেছেন কেন আমি দেখাচ্ছি, হয়তো আপনি জানেন, বাট আরও অনেকেই না জানা অনেকেই রয়েছে। তো সেজন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি, এবং খুব সহজে।
তো বন্ধুরা এইভাবে যে কোনো একটি রেশিও আপনি সিলেক্ট করে নেবেন, দেখতে পাচ্ছেন। তা আমি এইটা দেব না, এইটা দিচ্ছি সিলেক্ট করে। এটা আই হোপ এটার চেয়ে ওটা আরও বেশি সুন্দর দেখাবে। বসিয়ে নিলাম, একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেন ওকে হয়ে গিয়েছে। এটা এখন আমি আমার ভিডিও শেষ পর্যন্ত স্ক্রল করে দিচ্ছি, টেনে দিচ্ছি। এরপরে আমরা একটা মিউজিক এখান থেকে সিলেক্ট করে দেব এবং মিউজিকটা আপনারা যে কোনো মিউজিক ডাউনলোড করে এখানে দিতে পারেন, বাট ইউটিউবে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ইউটিউবের রুলস ফলো করতে হবে। তো আমি আপনাদেরকে একটু এটা প্লে করে শোনাচ্ছি, আপনারা দেখুন কেমন লাগে শুনতে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এখন আমরা সেভ করব যে কোনো রেশিওতে। এখানে আমরা হাইলো আছে, হাইলো করে দিয়ে দেন এক্সপোর্ট করে দিলে এটা সেভ হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। নেক্সট টাইম এইরকম ভিডিও আপনারা যদি আরও পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ভিডিওর এই পর্যায়ে এসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং এখনও যদি আপনি আমাদের সাবস্ক্রাইব না করেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং চাইলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।